বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। নবী আমার ডাক দেয়া বলে উম্মত রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এখন আপনারা জবান করে বলুন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মার পাগল যারা তারা মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন। এই কালো শার্ট পাঞ্জাবি বসো। মার পাগল যারা আছেন, বাবার পাগল মোবাইলে লাইট জ্বালাই দেন। শেষ একটা গজল গায়ে যায়। আমাকে এখান থেকে ময়মনসিংহ যেতে হবে, এই জন্য অনেক দূর, গাজীপুর, গাজীপুর। একটু মোবাইলটা চালিয়ে দেন, নর্মাল সেট হলে সেট দাঁড়ান। কে বলছে বাংলাদেশ গরিব, টাকার অভাব নাই। এখানে মিনিমাম কয়েক কোটি টাকার সম্পদ। এই মোবাইলটা আমার দিলে তো মোটামুটি আর ওয়াজ নসিহত দরকার ছিল না। অনেক টাকা, অনেক টাকার খেলা। আমারটা তো ছোট্ট মোবাইল। একটু হাতটা লাড়া দেন তো বাবা, এরকম। মা কেন এত দামি জানে না সকলে বলো, এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন হাতলো আমি জানে না সকলে। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠায়, রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়ায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি
জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে মা গো বলো না মদিনা কত দূরে হে মা গো বলো না মদিনা কত দূরে সেটাই আমি যাব কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি দয়াল নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে সেটাই আমি যাব কেমন করে মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি তাহার রোজা দেখতে চাই যার জন্য সব সৃষ্টি সে আশা বাদলো বাসা দয়াল রে সে আশা বাদলো বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সেটাই আমি যাব কেমন করে শুনেছি সেটাই নাকি শুনেছি সেটাই নাকি কামলিওয়ালা আছে রে মা গো বলো না মদিনা কত দূরে 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 কি বুঝাইছি জানি মার প্রশ্ন করছো মা বলো না মদিনা কোথায় মদিনায় যাব আর আমার নবী বলে উম্মত তুই যদি তোর মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজর তাকাস আমার আল্লাহ তোর আমল নামাই কবুল হজের সওয়াব দিয়ে দিবে আল্লাহু আকবার আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বলছিলাম রাসূল বলছেন হাসরের মাঠে মার অবাধ্য সন্তান যারা এই মুহূর্তে যদি আমি আমার ভাই নাম কি সালাউদ্দিন ভাইকে নিয়ে আর বাবা আপনার নামটা জয়নাল আবেদিন বাজানকে নিয়ে এই মুহূর্তে যদি আমি বাতার বাড়ি ঘরে ঘরে যাই দেখবেন 70% নালিশ আমাদের কাছে আসবে সালাউদ্দিন ভাইয়ের কাছে আসবে জয়নাল সাহেবের কাছে আসবে আমার কাছে আয়েশা বলবে হুজুর ওয়াজ তো করেন আমার সন্তান তো আপনার সামনে বসেই ওয়াজ শুনে কিন্তু আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না 70% ঘরের ভিতরে সন্তান দ্বারা মা সম্মান পায় না 70 কেন 90% ওই সন্তানের পরিবারের দ্বারা সন্তানের বউয়ের দ্বারা তার মা ভালো আচরণ পায় না কথা বলেন ঠিক কিনা চুল পরিমাণ মূল্যায়ন করে না যেই শাশুড়ি যেই মা মনে করেছিল সন্তানকে বিয়ে করানোর পর আমাকে আমার ছেলের বউ আমাকে উজুর পানি বানিয়ে দিবে আজকে খবর নিয়ে দেখলাম উজুর পানি বানাইবো দূরের কথা ভাই সাহেব খাওয়ার পানি দেয় না জামাটি থাও কার না থাও এমন একটা সাপ দিব 5,000 টাকার শাড়ি কিনে দিলে চলতো না 20,000 টাকা শাড়ি কিনে দিতে হবে আবার যদি জামাই যদি আলাদা কিনে নিয়ে আসে গালটা ফুলে রাখবো আমার পছন্দ হচ্ছে না জামার যেমন আয় স্ত্রী চিন্তা করতে বলো আমার জামাই যতটুকু বেতন পায় 20,000 বেতন পায় ছেলে মেয়ে আছে সংসার আছে মা বাপ আছে সব 20,000 বেতনই পায় এখন শাড়ি যদি মার্কেটিংটা এবার কিন্তু 50,000 লাগবো ঈদের আগে একটা বাড়ি মারে এবার কিন্তু আমার 50,000 টাকা নিচে হইতো না এগুলো করবেন না স্বামী যদি একটা 300 টাকার শাড়ি কিনা দেয় মনে রাখবেন এটা 3 লক্ষ টাকার শাড়ি
ঠিক কিনা বলুন, আরো জোরে বলুন। আর বউর মার্কেট করতে যাঠি হই, সব মার্কেট করে, কিন্তু মার কেনাকাটাটা মনে থাকে না। কাম্মা আমার মনে নাই, আব্বা কফত্রে মন লাগতো না, পাঞ্জাবি যেটা আছে নতুন ওই বালিশি নিচে দিয়া সকালে আয়রন কইরা ফইরা জাগা, ঠিক না বাজান? বিদেশ থেকে সন্তান আইলে সর্বপ্রথম মা তার চেহারার ফাইল তাকায়, আর বউ তাকায় হাতের দিকে কয়টা ব্যাগ আনছে। বউ কোনদিন মাতো না নয় বউ আফন ও আবলুসন, আবলুসন মানে আবুল হোসেন, যদি আবার না আবুল হোসেন থাকে মনে কষ্ট পাইব, তো এর লাগে আবলুসন কইছি আর কি। বউ কোনদিন মাতো না নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাতো না নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব নিউ মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ না দিলে ও ফোয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়। বড় করে গো, ঠিক কি গো? কাগজটা লিখে দিব, আমি কাগজটা লিখে দিব। ফোয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানন কথা মিশা নয়।